তো সাহস কতবার উঠলি তুই? লিল্লাহে তাকবীর। উঠলি আজকে একবারে, বলেন তো আল্লাহু আকবার। সর্বোচ্চ বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম হলো 5 জন, তার ভিতরে একজন যিনি খালেদা জিয়ার জানাজা পড়াইছে। আরে ভাই, মৃত্যুর খাট তো যে কোনো কেউ ধরতে পারে, এটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো জানাজা। তার দোয়াটা কে করছে? বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আব্দুল মালেক সাহেবের সামনে বাংলাদেশে কোনো বড় ওলিও নাই, বড় আলেমও নাই, কেউ নাই তার সামনে। আল্লাহু আকবার জোরে বলে না কেন? আগে ছিল আহমদ শফি সাহেব, চলে গেছে। এখন আব্দুল মালেক সাহেবের সামনে বাংলাদেশে কোনো ওলিও নাই, আলেমও নাই, সে করছে জানাজা। হয়তো তার জীবনে কোনো ভালো অর্জন করেছে বিদায় এই কপাল তার খুলছে। আমি ইলিয়াস রহমান জিহাদির জানাজা আব্দুল মালেকের হবে কিনা জানি না, এই আব্দুল মালেকের জানাজা আব্দুল মালেক সাহেব আসবে কিনা জানি না। তবে পৃথিবীর সবচেয়ে ওই ব্যক্তির দামি, যে ব্যক্তি মৃত্যুর সময় মানুষকে কাঁদাইয়া কবরে চলে যায়। জীবনে আপনি যা কিছু করেন, মদ কর হন, জুয়া কর হন, মাগি কর হন, বোতল কর হন, ইয়া আব্বা কর হন, গাঞ্জা কর হন, ট্যাবলেট কর হন, যা কিছু হন, সুদ কর হন, ঘুষ কর হন, মরার আগে যদি এমন কাজ আল্লাহ আপনারে দেখ করায় যে কাজের কারণে আপনার ফলন এখান থেকে হয়ে যাবে। খালেদা জিয়া জীবনে কি করছে না করছে আমি জানি না, তার দল আমি করি না, আওয়ামী লীগও আমি করি না। কে রাগ হবেন, কে বেজার হবেন আমার দেখার বিষয় নাই। আমি এই ওয়াজ করতে শুধু হক কথা বলে দিয়ে যাই। এ মুসলমানের পোলা, হয়তো খালেদার জীবনে কোনো ভালো কাম করছে বিদায় আজকে তার এই অবস্থা হয়েছে। কথা বলেন না কেন? জোরে খান। দল আমার কবরে যাবে না, কবরে যাবে আমার ঈমান, কবরে যাবে মানুষের দোয়া, কবরে যাবে মানুষের ভালোবাসা। প্রেসিডেন্টগিরি কোনোদিন আমার কবরে যাবে না, কথা ঠিক না বেঠিক? আর একজন প্রধান প্রেসিডেন্ট তো মারা গেছে, ওই যে আমাদের ইরশাদ চাচা, খবর লয়ে দেখেন না? এই মুসলমানের পোলা, শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার থেকে যাবেন কি নিয়ে যাবেন? ইনশাআল্লাহ বলেন। ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? আছে। যাবেন ইমান নিয়ে মরবেন? হাত উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন। তোকে কি ইমান নিয়ে ডাক দেবেন? ডাক দেন, আল্লাহকে ডাক দেন। ডাক দাও, ডাক দাও। ওই মানিকগঞ্জ সিঙ্গারের যুবক, ডাক দাও, ডাক দাও। সিঙ্গারের মুসলমান, ডাক দাও, ডাক দাও। আজকে 5 জানুয়ারি, ডাক দাও আল্লাহকে। আল্লাহকে গভীর রাতে একটা ডাক দাও, জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। ধনী থাকি গরিব থাকি, আল্লাহ পিস্তা খেতা ভালো রাইখা বালিশটাই খেতে নাই। আল্লাহ গরিব মানুষ কিন্তু তোমার অনেক ভালোবাসি। 5 জানুয়ারি শীতের মধ্যে মানিকগঞ্জের জমিনে তোমার ডাক দিছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ, তোমার বান্দাগুলি যারা চোখের পানি ফেলে এখন কাঁদবে আর তোমারে ডাকবে, এদেরকে নিঃশ্বাস করে বাসায় পৌঁছে দিবা আল্লাহ। আব্দুল মালেক সাহেবের, যিনি আজকে আমাদের রানা ভাই এসপি, ওনার বাবা এই দেশের প্রসিদ্ধ একজন মালিক মানুষ ছিল, চলে গেছে। শুধু একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে যাবে, তার স্মৃতি পড়ে থাকবে, খেতা ছিঁড়ে যাবে, তার স্মৃতি। এই বেড়াই, এই সর, এই তুই তো হয়ে বস, আরো সর, তুই সর, আরো সর। যে মাঝখানে আর এক ব্যাটা দিয়েছে, বাবা তুই জান্নাতি বলা দরকার মারা, তুই একটা আনুষ কেন? তোরে উড়াই দেবো, এরপরে যদি একটা ই করে ডিস্টার্ব করবে তোর উড়ে একবার পিছনে ফেলাম। মগা চৌধুরী বড় তো কমস নাই, মনে হয় 7 পড়াস না, বুদ্ধিতে কিছু হয়েছে যেরকম মারহাবা।
কোন আওয়াজ করবি না, তোরা একটা সুবহানাল্লাহ কবি না, চুপ থাকবি, সুবহানাল্লাহ লাগবো না। একসাথে বলবেন, যতদিন বাঁচবেন কার গান গাবেন? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এই যে বলছেন না বাবা 3টা তাসবিহ, আপনার মৃত্যুর সময় 3 তাসবিহ পড়তে পড়তে মরতে পারবেন। এই 3টা তাসবিহ যদি কারো মৃত্যুর সময় চালু থাকে, এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। অতএব আপনারা আমার সাথে সদা সর্বদাই যত সময় ওয়াজ করব আপনি শুনবেন, ধীরস্থির সহকারে কান লাগায় শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে। একটা মাহফিল আল্লাহ সবাইকে প্রধান অতিথি বানায় না, সভাপতি সবাইরে বানায় না, প্রধান বক্তাও আল্লাহ সবাইরে বানায় না। আপনাদের অতিথিরা আমার নাম বারবার বলছে, বাংলাদেশে একজন পরিচিত বক্তা, ঠিক কথাই কইছে। বাংলাদেশ কেন, সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে আমার ওয়াজ যায় নাই। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ পাইছে আমি এই 2 মাস আগে যখন থাইল্যান্ডে গেছি। থাইল্যান্ডে মাঝে মাঝে বুকটা ব্যথা করে, জোরে জোরে চিল্লে ওয়াজ করি না। থাইল্যান্ডে গেছি, ব্যাংককে। তো আমার তো একটা রিং বসানো, হাড়ে রিং বসানো, কিন্তু তো আমারে যেই বেডের মধ্যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রিং বসাইছে, ওনার বসাইছিল 12টা, আমি একটা বসাইছি। আলহামদুলিল্লাহ বলেন। পরের বাড়ি খাই তো হিসাব ছাড়া খাই, মানে সব বন্ধ হয়ে গেছে আর কি। একটা বন্ধ হয়েছে, ওটার আর কি গুতাই মুতাই পরিষ্কার করে ইচিন কিম পাকা চিচি মাইরা দিছে আমার। তো এমনি কেন্দ্রেই লাগাইছি, যেরকম মার হাবা। তো ডাক্তার ইব্রাহিম সাহেব আমার বলছিল কি যে সাইদি সাহেবের রিং বসাইছে। হুজুর যদি ব্যাংকক কোনোদিন যান, আপনি তো পৃথিবীর অনেক দেশে যান, আমি যেই আমি আপনার ওয়াজ শুনি, আপনার অনেক ভক্ত। একজন এসপি যদি আমার চিনে, ওই বেটা কি দেশ চেনে না? ডাক্তার আরো বেশি ওয়াজ শুনে, যেরকম আলহামদুলিল্লাহ। তা আমি যখন ভর্তি হয়েছি, বেটা আমার দেখকে কান্দে দিছে, কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ তুমি ডাক্তার মাহবুবুর রহমানকে তুমি কবুল করো। আল্লামা সাইদির 4টা রিং সে নিজের হাতে বসাইছে। সে কিন্তু আওয়ামী লীগের খাস আওয়ামী লীগ, সে সাইদির অনেক ভালোবাসত। তো আমি যখন ভর্তি হয়েছি, সাথে সাথে আমার দেখতে এসে কান্দে দিছে, হুজুর আমি আপনার নিজের হাতে কাজ করব। যদিও আমার কাছে এফআইআর করে নাই, আমি আপনার সাইদা নিলাম আপনার ট্রিটমেন্টের জন্য। হুজুর কোন মারহাবা। সে নিজে আবার বলতেছে, মাহবুব হক সাহেব হুজুর আমি আপনার ট্রিটমেন্ট করবো। আমি বলে দিচ্ছি আমি হুজুরের ট্রিটমেন্ট করবো। সবাই বলে আপনি হুজুরকে তো বেশি ভালোবাসেন, আপনি করেন। তো আমার যেই বেডের ভিতরে আমাকে রিং বসাবে, সবকিছু রেডি, অস্ত্র সব রেডি। আমি তো দেখতেছি কম্পিউটারে বোর স্ক্রিন লাগাই দিছে একেরে। আমার নারী বুড়ি ফ্যাপসা কইলজা কোন জায়গা দিয়ে রক্ত ঝরতাছে পড়তাছে সব আমি চাইছি দেখতেছি। তা আমার একটু ভয় নাই, কেন এত মানুষের সামনে, বড় বড় এসপি ডিসির সামনে ওয়াজ করি, এমপি মন্ত্রীর সামনে ওয়াজ করি, ওই এদিককে কি আর ভয় লাগে? লিল্লাহে তাকবীর। তা ডাক্তার মাহবুবুল হক মাঝে মাঝে আমার জিগায়, হুজুর ব্যথা লাগে? কই ব্যথাই তো দেই না, ব্যথা কোন হানে থায়? আবার জিগায়, হুজুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? না ভাই। এখন কি খুব খারাপ লাগে? এখন কিন্তু আমি ভিতরে আপনার মেশিনটা ঢুকাবো, ক্যামেরাটা ঢুকাবো। আমি ঢুকান, মরে গেলে মরে যাবো, আমি কালেমা পড়তেছি। আলহামদুলিল্লাহ বলেন। হার্টটার আপনি কি মনে করেন যে হার্টের মধ্যে আপনার 1 সেকেন্ড যদি আপনার বাতাসটা ফেল করে, আপনি ডেড। খালেদা যে কখন ডেড হয়েছে? কোমার ভিতরে যখন 1 সেকেন্ডের জন্য তার বাতাসটা বন্ধ হয়ে গেছে। 1 সেকেন্ড ফেল করলে হার্টটা, 1 সেকেন্ড হার্ট আপনার বাতাসটা নিতে পারবে না, ঢুকবে বের হবে না, শেষ। এটাকে বলে হার্ট। হাত পাও কেটে গেলে, ছেড়ে গেলে, ফেটে গেলে 2 মাস, 2.5 মাস, 5 বছর পর জোড়া লাগে। হার্ট যদি একবার ফেল করে সব শেষ। লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ হার্টের কথা ডাইরেক্ট কোরআনে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুলুব বলা হয় হার্ট, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে কলব, না আরবিতে বলে কলব। কি বলে? আরবিতে আল্লাহ কোরআনে কি বলছে? কলব। ওই যখন না কলবর নষ্ট হয়ে গেছে, কয় না এইটারই হার্ট কয় চাচা। আপনি তো ইংলিশ কইতে পারেন না। এই 10 বছর, এই 50 বছর ধরে হার্ট শুরু হয়েছে। এটা হার্ট না, এটার নাম কলব।
এটা আজ থেকে 1 কোটি বছর আগে এটার নাম হলো হার্ট না, এটার নাম হলো কলব। কি নাম? এইটা 100 বছর ধরে ইংরেজরা এটার হার্ট বানাইছে, হার্ট। ভালো করে বুঝেন। আর আজ থেকে কোটি কোটি বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই হার্টটারে সতেজ রাখবা, ভালো রাখবা আমি আল্লাহর জিকির দিয়া। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য আমি শুরুতে বলছি, যারা আল্লাহু আকবার বলবেন, হাড়ের ব্যথা যাদের আছে, জোরে জোরে এইভাবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 বার বলবেন, 140 বারের মাথা আপনার হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। ডাইরেক্ট কোরআনের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোর হাত ভালো থাকবে, তোর হাড়ের ঔষধ হলো আমার জিকির। কথাটা কে বলছে? তো আমার ডাক্তার সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো জিকির করেন, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আছে, কোনো চিন্তা নেই, চিন্তাই করেন না, এটা একটু মাঝে মাঝে অসুস্থ হয়, হয়েছে ভালো হয়ে যাবে। তো আপনি যদি মাঝে মাঝে কোনোদিন থাইল্যান্ডে যান, হাতটা একটু দেখাই নেবেন, এই ডিস্কটা নিয়ে যাবেন, ওরা তো একটা ডিস্ক দিয়ে দেয়, পুরা বডির আপনার একটা ফটো, পুরো একটা ডিস্ক 3 ঘন্টার একটা ফিল্ম আপনার দিয়ে দিবে ডাক্তার, যে কোনো হার্টের ট্রিটমেন্ট করে দিয়ে গেলে। এইটা একটু নিয়ে ব্যাংককে দেখায়েন, এখন দিলটা নরম করবেন। যখনই আমি ব্যাংককে গেছি, পৃথিবীর সবচেয়ে ন্যাস্টিক মাকড়া দেশ হলো থাইল্যান্ড। এর চাইতে খারাপ কোনো দেশ পৃথিবীর কোথাও নাই। হয়তো এখানে আপনারা আছেন, বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছেন, কি বুঝাবো আপনাদের, হয়তো এসপি সাহেব গেছে কিনা জানি না, অবশ্যই গেছে। পৃথিবীতে এমন বাপ পাইছেন, তার মেয়েকে গাড়ি দিয়া প্রস কটারে অর্থাৎ হোটেলে নামাই দিয়া যায় পয়সা কামাবার জন্য, জেনা করার জন্য।